আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, যদি আপনি মানে এমন কোনো কাজ করেন যে কাজটা আল্লাহ পাকের পছন্দ, সেই কাজে বরকত এবং মানে সাহায্য খুবই দ্রুত আসে। এই একটু আগে আমি যাচ্ছি এক জায়গায়, তো আমার বোনের একটু সমস্যা হয়েছে, ওখানে যাচ্ছি। সমস্যা না, মানে বোনের একটা প্রয়োজন আছে, সেই কাজটা করতে যাচ্ছি আর কি। তো এখানে একটা চার দোকানে বসে দুইটা দুইটা 5 টাকা দামের দুইটা রুটি আর হচ্ছে 1 কাপ চা খাইছি আমি। হ্যাঁ, দাঁড়াও, তো আর একটা মেয়ে বসা ছিল ওই দোকানের টুলের উপরে। তো মেয়েটা একটু মনে হয় প্রতিবন্ধী টাইপের আর কি। তো ওরা একটা চিপস কিনে দিছি যাদের দাম 10 টাকা। তো আমার বিল হয়েছে 15 টাকা, দুইটা 5 টাকা রুটি, একটা চা। কয়টা করি? 10 7 5 15। আর ওই মেয়েটার 10 টাকা চিপস, তো হলো 25 টাকা। কারণ আমার যতটুকু খেয়াল আছে, আমার মানিব্যাগে আছে হচ্ছে 1000 টাকা দুইটা নোট। হ্যাঁ, আর আমার কাছে টাকা থাকার কথা না। এখন আমি চিন্তা করতেছি যে এমন একটা জায়গায় আসি, যে জায়গায় আমার পরিচিতও না, বুঝছেন? সমস্যা হচ্ছে সবচেয়ে বড় এটা, যে আমি 1000 টাকার নোট 25 টাকা 1000 নোট কেমনে দিব? তো পরে চা রুটি একটা হাতে ছিল, আর একটা তো খাইছি 5 টাকা দামের রুটি। পরে চিন্তা করি তাহলে এই রুটিটার খাওয়ার দরকার নেই, এই রুটি ফেরত দিয়ে দিই, এমনিতে তো টাকা দিতে সমস্যা। পরে মানিব্যাগ খুললাম, ওই রুটি হাতে অবস্থায় দেখি যে মানিব্যাগের এক কোনায় 20 টাকা আছে। তো পরে বললাম আলহামদুলিল্লাহ, যাক রুটিটা খাই নেই, কারণ 20 টাকা দিতে পারবো। হুম। পরে মানিব্যাগ রাখা ধরছি, আবার একটু খেয়াল করে দেখি কোনায় 5 টাকা আছে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মানে আল্লাহ পাকের হয়তো পছন্দ হয়েছে কাজটা। মেয়েটা অনেক খুশি হয়েছে। তো এরকম এটা আসলে কোনো কিছু করলে আমি তো কখনো বলি না, এটা খুবই সাধারণ 10 টাকা, এই জন্যই বললাম আর কি। আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো কাজ করবেন, দেখবেন ডাইরেক্ট ডাইরেক্ট মানে মানে সরাসরি সফলতা পাবেন ইনশাআল্লাহ, সাহায্য পাবেন আল্লাহ পাকের। মানে ব্যাপারটা কেন বললাম, দেখেন আমার কাছে কেন 25 টাকাই আসলো, মানে আমার কাছে খুচরা 25 টাকাই কেন থাকলো? 5 টাকা বেশি থাকতে পারতো, কম থাকতে পারতো, তাই না? বা নাও থাকতে পারতো, আমার খেয়াল নেই, মনে করছি আমার কাছে খুচরা টাকা নাই বোধ হয়। তাহলে 25 টাকাই কেন আসলো? আর খরচ হয়েছে 25 টাকা, 10 টাকা 15 টাকা, 25 টাকাই কেন আসলো? এটাই হচ্ছে আল্লাহ পাকের সাহায্য। এটা আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আচ্ছা। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন না, এই ব্রিজ নিয়ে আসলে আমার অনেক স্মৃতি আছে। এটা উপরে গিয়ে আপনাদের দেখাবো, কিন্তু এর আগে একটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার। আচ্ছা দাঁড়ান, আমি এই ক্যামেরাটা ঘুরাই। এই যে ব্রিজটা না, আমি যখন ছোটোবেলা ঢাকা যেতাম না লঞ্চে করে, তখন এই ব্রিজের তল দিয়ে যাইতাম। কিন্তু তখন এই ব্রিজের তলা ছিল না, জাস্ট এই যে পিলারগুলো ছিল, খালি খালি পিলার ছিল। চিন্তা করেন, আমি ছোটোবেলায়, ধরেন কত বছর হবে তখন, ধরেন আমার বয়স তখন 5 থেকে 7 বছর, বেশি হইলে, এর বেশি হবে না, 7 বছরের বেশি হবে না। সেই সময় দেখছি এই ব্রিজের পিলার গাড়া, সেই ব্রিজ এখন হয়েছে। তাহলে বুঝেন যে একটা ব্রিজের কাজ কত বছর ধরে আটকে রয়েছে। আমার বয়স যখন 5 6 বছর, তখন এই ব্রিজের মানে পিলার গাড়া ছিল, এখন মাত্র এই এখন ব্রিজ হয়েছে আর কি। মানে এটা কল্পনা করা যায় যে একটা ব্রিজের কাজ এতদিন ধরে বন্ধ থাকে। দেখাবো আপনাদেরকে।
পটুয়াখালী সব সিগাই যাও না খারাপ ঘুরে আই পারো বিশাল জায়গা তো ঘুরবা ব্রিজের উপরে ঘুরো এখন আমরা ঘুরে যাবো চলো এই অবস্থায় একটু আমি পটুয়াখালীটা দেখাই দিই আল্লাহ তুই আয় কবি না সমস্যা নেই যাও এ হচ্ছে আপনাদের পটুয়াখালীর বিখ্যাত শহীদ মিনার। এখানে তো আসলে এখন কাজ করে নাই বোধ হয়, নাহলে এখানে তো অনেক সুন্দর করা যেত আরও, তাই না? মানে এটা তো সুন্দরের কিছু হয় নাই, চারপাশে খালি। হয়তো ভাই পটুয়াখালীর কথা বলা মানে কাজ বা উন্নতির দিক থেকে পটুয়াখালী হচ্ছে আমি মনে করি বরিশালের অন্যতম একটা জেলা, অন্যতম না মনে করি আমি সর্বপ্রথম জেলায় যাতে এত উন্নত হইতেছে যেটা আসলে মানে ভাবিও নাই কখনো। বিশেষ করে পটুয়াখালীর যে এই একটা সেলফি রোড এই পাশেই আর কি, এই যে এখানে, তো এগুলো তো ভাবিই নেই কখনো। বিশেষ করে হচ্ছে এই যে আমরা অনেকজনই আসছি একসাথে ঘুরতে, হঠাৎ করে দেখা হয়ে গেছে ওদের সাথে। তারপরে হচ্ছে হয়তো আমার লগেই থাকে সবসময়। আচ্ছা কোন দিকে যাবা, কি করবা? দাঁড়াই থাকবো আমরা জায়গায় না যাই, ওদিকে যাওয়া হয়নি একবার এখন পর্যন্ত। সাজায় না দেখছো, মানে এই চারপাশে কিন্তু সাজানোর কথা বা গাছপালা লাগাই এটাকে সুন্দর করার কথা, কিছুই করে নেই। কি সুন্দর রাস্তা দেখতে, কি সুন্দর লাগে। আমার বোনের সুন্দর লাগতেছে রাস্তা দেখতে, অনেক সুন্দর। তুই দেখ, আর আবার চাপ খাইতে মনে হচ্ছে। আমি আসছিলাম একটা কাজে, ওরই কাজে, কিন্তু ওরা এখন সে কাজ হয় নাই, খালি খালি আমার আশা লাগলো। এখন জিজ্ঞাসা করলাম ও কী খাইবো, এখন সে খাবে চাপ। পটুয়াখালীতে একটা সুন্দর জায়গা আছে, ওই যে শহীদ মিনারের সামনে জাউতলা, ওখানে অনেক রেস্টুরেন্ট বলা যায় না, ওগুলো ফুডকার্ট ছোটো ছোটো অনেক অনেক কিছু আছে। তো সেগুলো খাবে না, খাবে কি চিকেন চাপ খাইতে মনে চায় তার। একটা রেস্টুরেন্টে নিয়েছে আমার, তাও এখনো শুরু করে নাই। চিকেন চাপ, চাপ ভালো আছে না, দেখে মনে হইতেছে ভালো আছে। খা খা, ভালো ওই কইতেছে ভালো। যাক তাহলে ওর যেটা খাইতে মন চাইছে ভালো হইলেই ভালো। এই যে সব খাবার টেস্টি লাগে। কাছে না আগেও খাইছি। দেখো তাহলে খাকো, আবার বোরখা উঠে উঠে খাইতেছ তো বারবার। রেস্টুরেন্টের বাইরে এই রাস্তা, এই জন্য আমার এই যে রেস্টুরেন্টটা এসে খাওয়াইলাম ওরে। তো এই রাস্তা ওর ভালো লাগছে, ভালো লাগারই কথা, কারণ পটুয়াখালীর রাস্তার প্রশংসা সব জায়গায় সব মানুষ করে। হাসনাত আবদুল্লাহ শ্বশুরবাড়ি পটুয়াখালী, উনি পর্যন্ত সংসদে প্রশংসা করছে। রাস্তা তো অনেক সুন্দর। যা তাহলে যা, যাইয়া ভালো মতো পড়ালেখা করিস। এই দেখেন পিৎজা বানাইতেছে এরা।
এটা হলো শর্টকাটে ভাই পিৎজা গোল করে লাইছে, দেখছো? কষ্ট করা লাগে নাই, এরকম করে বানায় বানায় ভাই খেলে দেয়, এই জায়গায় বানায়। উড ফায়ারে অনেক ভালো পিৎজা হয় আর কি। আসো আসো, অনেক পিৎজার দোকান আসছে এখানে। ফুড কার্ট এই একটা আছে, ভালোই, সবই ভালো। আমার এই জায়গাটা ভালো লাগে কেন, খালি আমার শোনো এই জায়গাটা ভালো লাগিলে জানো, মেলা মেলা লাগে, মানে মনে হয় কি মেলা, পুরো মেলা মেলা লাগে সব কিছু, এই জন্য এটা ভালো লাগে। মানে আরো অনেক কিছু আছে। ফুচকার যে অবস্থা ভাই রে ভাই, ফুচকা এমন ভাবে ওরা ই করছে, মানে ফুচকার ইনভেনশন কইরা ইন্ডিয়া করার চেষ্টা করছে। দেখেন বাইরে পিৎজা আর পিৎজা খালি। লাস্ট টাইম যখন আসছিলাম আমরা এখানেই পিৎজা খেয়েছিলাম, পিৎজা ভালোই, খারাপ না। আসো, তবে যেটা শুনলাম পটুয়াখালীর মানুষের কাছ থেকে, যে এখানে মানুষ আসার যে আগ্রহ সেটা আস্তে আস্তে নাকি একটু কমতেছে। মানে প্রথমে নাকি অনেক বেশি মানুষ আসতো, কেন কমতেছে না কেন কমতেছে সেটার কারণ হচ্ছে আপনার, মানে প্রথমে অনেক দোকানও ছিল, দেখেন দোকানও কমে গেছে। এটার একটা প্রমাণ যে আগে আমিও যখন আসছিলাম লাস্ট টাইম, তখন হচ্ছে এখানে অনেক দোকান ছিল আরও, তো দোকানগুলো কমে গেছে। কি এই সাইডটা তো পুরো ফাঁকা হয়ে গেছে একবারে। হ্যাঁ, তো আসলেই কোনো একটা কারণে আর কি মানুষের তো আগ্রহ হারাই ফেলতেছে, অথবা প্রথমে একটু মানুষ বেশি তো আসি, তাই না? কোনো কিছু হইলে নতুন মানুষের আগ্রহ অনেক বেশি থাকে, পরে আবার আস্তে আস্তে কমে যায় আর কি। এরকম কিছুটা করছে আর কি। ওখানে জুলাই নিয়ে আবার একটা বানানো হয়েছে, সুন্দর আছে ওইটা। অনেক দোকান আছে, দেখতে ভালো লাগে, মানে আসলে এখানে ঘুরা ফিরা খায়া মোটামুটি শান্তি আছে। আর এখানে বাজে পোলাপানো দেখলাম না এখন পর্যন্ত, কোনো বাজে কিছু। দুইবার আসছি, দুইবার একবারও দেখি নাই বাজে কিছু। সবচেয়ে আমার ভালো লাগছে তো এটা ভাই, এটা তো আমি অনেকদিন ধরে দেখছি, কিন্তু ভিডিওতে দেখছি, নিজে ভিডিও তো করেও নাই, দেখিও নাই সামনাসামনি। এটা যদি কেউ সুন্দর করে করে, কেমনে করবে? কারণ তো ভাই এটা তো গ্লাস দেওয়া, কিন্তু সামনে সাইডে গ্লাস আছে, সাইডেও গ্লাস আছে, তাহলে এক সাইডে গ্লাস নাই, আর সব সাইড আটকেও তো সম্ভব না। অনেক মানে চাইলে অনেক ভালো করে করা যায় আর কি। ভালো লাগছে ভালো আছে এই জিনিসটা, ভালো বুঝে ড্রাগন দিচ্ছে। ওরা দেখছো জীবনে একই আসলে। এটা হচ্ছে পাইছেন অর্ডার ভাই আমাদের, সবাই দই ফুচকা অর্ডার দিচ্ছি আমরা, মানে অনেকজন আছি এখানে, অনেক বেশি। 5টা দই ফুচকা এখানে একটা খাবার আছে, অনেক দেখতে তো ভালো, কিন্তু খাইয়া দেখবো, কিন্তু এক একজনের এক একটা মতামত, এইটা খাবে ওইটা খাবে, এই জন্য খাইতে পারলাম না। কিন্তু এনে নড়লে দিয়ে হালিম আর কি, দেখা যাক। চটপটি আচ্ছা, উনি হচ্ছে ফুচকা ভেঙে ভেঙে দেয়, আর ভাই হচ্ছে বানায়, মেবি ভাবি।
এই যে আমার কাছে ইউটিউবার আল্লাহ দেখেন ভাই আমার হাতে লাগছে যা কাহিনী কিছু কি জানেন যে এখানে দই ফুচকা অর্ডার দিচ্ছি আমরা এখানে দই ফুচকার উপরে দেখেন সস দিয়ে দিছে যেটা একবারে অনাকাঙ্ক্ষিত এটা কি কমার এটা এলে কি তোমার তুমি কইলে না দোকান আগে দেখান আগে দোকানে ওটা দেখাইতে পারলাম না আমরা দোকানে বিসমিল্লাহ এদিকে লোক আমি জানি তোমরা কেউ মজা পাও না আমার মতো রাস্তাও থাকতো ওইটাও থাকতো তো বিশাল ভিডিও রাস্তাও থাকবে লাইটও থাকবে ঠিক আছে দুইটা একসাথে ফ্রেমের মধ্যে থাকবে আর কই না ওই নামছে ওরা বামে নামছে ওরা কই কারো কাছ দিকেই তা হ্যাঁ আরে ভাই এই উপলক্ষে করে ভিডিও ভাই বন্ধ করো ভিডিও इसको ही बना বলবো বলবো কথা আছে ধরো একটু সামনে দোকানটার দিকে ধরো একটু এখানে কি ভাইরাল পয়েন্ট তোমার লেখা নাই সাইনবোর্ড নাই তো বন্ধ করি আমাকে দেখাও